চিকা ঢিকা চিকা হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর সবাইকে অনেক স্বাগত জানাই 2025 সাল যেহেতু পড়ে গেছে আর 1 জানুয়ারি। আর আমরা সবাই দেখতেই পাচ্ছি একদম রেডি সেডি হয়ে। আর শীতকালে কোনো একদম সাজুগুজু মানায় না, একদম সোয়েটার পরে তোমাদের সামনে চলে এসেছি আর রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। কোথায় যাচ্ছি বলতো? আমরা ফিস্ট করতে। চশমাটা আগে পরিয়ে দিচ্ছি। আমরা সবাই মিলে এখন ফিস্ট করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো তোমরা একটু দেখতে থাকো। আর সমস্ত বাড়ির কাজ বাজ সেরে এখন 12টা 15 বাজে আমরা বেরিয়ে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি কোন দিকে যাচ্ছি সবই তোমরা দেখতে পাবে। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, আর জানুয়ারি যেহেতু 1 জানুয়ারি, তাহলে মানে ভালো করে না কাটালে কি হয়, সারা বছরটা তো যেন ভালোভাবে কাটে সেই চেষ্টাই তো করতে হবে। তো তোমরা কে কোথায় ফিস্ট করতে যাচ্ছ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের যেন ভালো কাটুক, সবার যেন ভালো হোক, সবাই এটাই চাইবো। আর সবাইকে আমাদেরকেও আশীর্বাদ করো যেন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে যেন সবাই মিলে ভালো থাকি। আর এই তো একটুখানি বেরিয়ে যাচ্ছি, রওনা দিলাম। আর সকালের দিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বাড়ির সমস্ত কাজ বাজে দেখ ভাবি গুনি কি করেছে আমার চশমাটা। চশমা আমি বলতে পারছি না খানে। ও বাপরে বাপ, ও চশমাটা কেমন টানলো না। তো যাই হোক চলো এখন বেরিয়ে পড়ি। আর হচ্ছে ভালোই রোদ দিয়ে দিয়েছে। আর মেয়ের শীতকালে না, মেয়েকে টুপি টুপি না পরিয়ে নিয়ে গেলে হবে না, নিজেদেরও ঠান্ডা লেগেছে আর আমার তো পুরো গোলা টোলা একদম বসে গেছে। তো চলো সারাদিন আজকে একটু দেখতে থাকো, যেহেতু 1 জানুয়ারি আমাকে মেয়ে চশমা পরতেই দেবে না। ও চশমা পরলে যেন কিরকম করে, ওর একটা অন্যরকম ফিল হয়, মানে এটা কে রে বাবা। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো 1 জানুয়ারি কেমন আমাদের কাটে। আজকে আমরা ফিস্টি করতে চলে এসেছি। এই দেখো এখানে আজকে আমাদের ফিস্টি হচ্ছে। আর অনেকটা লেট হয়ে গেছে। আর এখানে এখন খাবো আমরা, এই দেখো লুচি চিকেন। আর মেয়ে দেখো, আমি একটু ছড়োই বাবু বোতলটা আর এটা নামিয়ে দে। তো চলো অনেকটা লেট হয়ে গেছে, আগে খাওয়া দাওয়াটা করে নিয়ে সব কথা বলছি তোমাদের সামনে। এসে আরো অনেক খাবো, অনেক খাবো। আজকে ফিস্টি বানাতে শুধু খাওয়া আর খাওয়া। আর এই যে দাদার ছেলে, চলো খেয়ে নি। হ্যাঁ, খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করছি। আর এসেছি, তোমরা দেখতে পেয়েছো আমি আমার বাপের বাড়ি এসেছি। আর এই যে একটু রোদ নিচ্ছি। আর দাদাদের যেহেতু বাড়ি হচ্ছে সেই জন্য একটুখানি বাড়িটা ঘুরে ঘুরে দেখছি। আর দাদাদের এখন এই বাড়িটা এখন যেহেতু আছে, ওরা এই বাড়িটাতেই থাকছে, তো সেই জন্য ওরা এখন নতুন বাড়ি করছে, সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি নতুন বাড়িটা। তো আনন্দ লাগছে, অনেক বছর পর একটা দাদা ফাইনালি বাড়ি করতে পেরেছে, খুব ভালো লাগছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এই দেখো দাদাদের বাড়ি হচ্ছে, খুব তাড়াতাড়ি বাড়ি হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে আমার। যেহেতু দেখো বাপের বাড়ির বাড়ি হচ্ছে মানে খুব আনন্দ। হয়তো আমরা তো ছোটোর থেকে কষ্ট করে একটা মাটির বাড়িতে এতদিন ছিলাম, ওই ভাঙা বাড়িটাতে। তো অনেক কষ্টের পর, অনেক ইয়ে করার পর দাদা একটা বাড়ি করে কোনোরকম করতে পারছে। তো আমার এটা যদি আমার মা বাবা দেখে যেতে পারতো খুব ভালো লাগতো। তো আর কি করবে, মা বাবা আমার যেহেতু নেই, ওরা আর দেখতে পারলো না। আর আমাদের বাপের বাড়ি না এইদিকে বাড়িটা হচ্ছে যেহেতু, আর দেখো সামনেই ভিউটা এত সুন্দর না, পুকুরটা পুরো কি সুন্দর, ঠান্ডা হাওয়া সেই দিকটা। ভালো আছো? হ্যাঁ, রান্না হয়ে গেছে। আর ফিস্টি করতে কোথাও গেলাম না, দাদা ফোন করে বললো তো আমাদের এখানে চলে আয়, ওই জন্যই চলে এলাম, বুঝতে পেরেছো? আর কি বলো তো, মেয়েকে নিয়ে ফিস্টি করতে যাওয়া মানে আমার একটা ভীষণ চাপ। তো বুঝতেই তো পারছো, এইখানে সেখানে খাওয়ার খুব অসুবিধা। তো সেই জন্য ডাকলো, আর আমি ভাবলাম না ওখানে একটুখানি ঘুরে আসি। আর অনেক দিন বাপের বাড়ি আসা হয় না। তো জানি ঘর ভেঙেছে, ঘরতে থাকার জায়গা নেই, তাও আমি তো থাকবো না, যেহেতু আমার কাছেই, আমার তো আসা যাওয়া করতে হবে, তবু আসি না। তাদের একটু অসুবিধা হয়, ঘরের অসুবিধা, মানে থাকার অসুবিধা, বসা খাওয়ার অসুবিধা, এটাই। রাত তো দূরের চাই।
তো যাই হোক, আর এখন একটু পরে খাওয়া দাওয়া করবো। অনেকটা কটা বাজে বলো তো আমি নিজেই জানি না, পুরো 2টো বাজে। মেয়ে না আজকে প্রচুর প্রবলেম করেছে, সকালবেলা খাবারটা খেয়ে না একদম হড়হড় করে বমি করে দিয়েছে। তো ভালো লাগলো না, মনটা খুব খারাপ লাগলো। ওই দেখো তোমাদের দাদা, ওই দেখো দাদার কাছে একটু ডিসিশন নিচ্ছে ঘরের একটুখানি প্ল্যানিং। তো যাই হোক, আর আমরা একটুখানি কবে ভালো করে ঘর করতে পারবো জানি না, তবে আমাদেরকে তো ঘর করতেই হবে, তাই না? ওই ঘরটা তো আর কীরকম মানে লড়গজ ঘর আমাদের একটা, তো আমাদের ওইটা যে কষ্ট করে করতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক। আর এটা না পাশের দিয়েই দেখো কত সুন্দর কাঁঠাল গাছ লাগিয়েছে। আমাদের এখানে পরিবেশটা না খুব সুন্দর, একটা আমাদের ওখানের থেকেও পরিবেশটা সুন্দর, আমি যেখানে থাকি তার থেকেও পরিবেশটা অনেক সুন্দর। আর দিদির বাড়ির পরিবেশটা অতটা ভালো না, অতটা ইয়ে না। তো যাই হোক চলো, আমি এখানে একটুখানি ঘুরে হয় দেখ বক করছি। এই জানো তোমার মানে ঘরটার বলে যা এইদিকে যদি বেডরুমটা জানলাটা দিয়ে একটু হেভি দেখতে লাগতো বলো। হ্যাঁ না 5 ইঞ্চি না, আমার রুমটা বেশ লাগছে। কদিন লুকিয়ে রাখবে সবাই মিলে খেতে বসে গেছি, বৃষ্টি। ওই দেখো সব কিছু জোগাড় হয়ে গেছে। আর কি মেনু করেছে সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, সব বৌদি যখন খুলবে তখন দেখাবো, ঠিক আছে? না ভাতটা দাও না, সবার পাতে ভাত পড়ে আছে, পাতায় খাওয়া দে, এটা টেনে দে, আর যাবে না সার দিও না, সব অতটা করে আগে দাও। অনেকটা হেপা করতো না, সব পাতা এটা পুজোকে তাহলে দাম আমাকে দিও না, এটা দিয়ে মজাটাই আলাদা। খালা তো 12 মাসই কি গন্ধ লাগছে, আমাকে দূর করে ফেরত দিয়ে এগুলো ভালো, এগুলো গন্ধ দেখছি আমাকে অনেক এত ভাত খাওয়া জলটা ডুবিলে একবার জলটা ডুবো হাতে থালা মানে এই পাতা মিলতে এনে রেখেছিল আজকে আনলো মামি না, ওদের পাতা শেষ হয়ে গেছে খেয়ে ঘরে। হ্যাঁ ভালো করেছো, মাঝে খেয়ে আমি শেষ করি। দা মল্লি শাক ভাজা দেখে মনে বেতর শাক খেয়েছি একদিনে বেতর শাক তোমার দাদা খাইনি বলে 20 টাকা তাড়ি আমাদের ওখানে। তুমি শাকটা মুখে দিলে, ভাত দিয়েছিস মুখে? ভাত তো খাই, কি বলছি খেতে বসে আগে একটা মুখে নিবি, এটাই থাক না দেখে মতো। আর কি হয়েছে? চাটনি হয়েছে, এখানে তাদের মুরগি মাংস হয়েছে, দাদার ছেলে মেয়ে খাবে না মুরগি। কার এটা? দাদা যা খাই খাবে, তুই নিয়ে নে, তাহলে তুই নিয়ে নে, এইটা নিয়ে নে, তুই এটা নিয়ে নে, তুই নিয়ে নে। চিকেন, আমরা চিকেন দিয়ে তো লুচি খেলাম, পাঁপড় ভাজা হয়েছে, ওই দেখো চাটনি, আর খাসি তুই আর চিকেন খেতে না, চিকেন খেতে হবে না, চিকেন না, চিকেন এখানে দেখ না যে চপড়া, সব কিছু চপড়া, ছাল না খাওয়ার সময় না, কারো কেউ যদি ফোন করে না মাথা গরম লাগে, ওই জন্য ইম্পর্টেন্ট কেউ করে কি তাহলে ইম্পর্টেন্ট হলে ধরবো, আমি জানি ইম্পর্টেন্ট না হলে ওর হতেই পারে, জানলাম না লাল লাল ঝাল ঝাল মটনের ঝোল না, গুলা একটু খাবো নি মা, একটু গুলা। বাবা ওরে বাবা, খাসির মাংস দাদা রান্না করেছে। দাদা নাকি রান্না করেছে, ওরে বাবা, দাদা ভালো রান্না করে। আমার বসে কানে খাও না, দাদা না বসলে না, ও প্রচুর হয়ে যাচ্ছে। অল্প অল্প দা, এখন অল্প অল্প অত এখন হট করে দেয়, ঠান্ডা হয়ে যাবে, তুমি কমাও না, রয়েছে তো বক্স ব্যাস ওকে পর্যন্ত ঝোলটাই দাও তুমি, ওইসব এখন মাংস অত দিও না। চলো খাওয়া দেখিয়ে দিলাম তোমাদেরকে, মেনু চাটনি হয়েছে আর পাঁপড় ভাজা। চলো খাওয়া দাওয়াটা দুপুরে সেরে নিয়ে, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, মেয়েকে তারপর খাওয়া, আজকে মেয়ে একটু শরীরের প্রবলেম। কে? হ্যাঁ একটু ওই ছোটোটা দিদা
না ছোটটা ফেলে দাও, ছোটটা ফেলে দেবো। হ্যাঁ বাস। গুড ইভিনিং সবাইকে। আর এখন সময় হচ্ছে কটা, 6:45। এলাম, সন্ধে দিলাম, আর এসেই দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা বসিয়ে সন্ধে দিলাম, কারণ হচ্ছে দুধটা না সকালবেলা গরম করে যায়নি। দুধটা এনেছিলাম তো ভাবলাম যে দেরি তো হয়ে গেছে, সেই জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এখন গরম করছি, আর নাকে নিঃশ্বাস দিতে পারছি, এত ধোঁয়া হয়ে গেছে ঘরটা। তো একটু ধুনো দিলাম, আর যেহেতু আজকে 1 জানুয়ারি প্রথম বছর শুরু হচ্ছে, সেই জন্য। কোথায় বাটি? কি বাটি? কেমন বাটি? কি করবে বাটিটা? তো দাঁড়াও, চামড়ি করবো তো। কি বাবা, চুড়ি বাড়িতে মাখবো না তো। ওখান থেকে বাড়ি ফিরে এলাম, আসার সাথে সাথেই ওই যে সব কাজগুলো টুকটাক ছিল করলাম। এতগুলো বাসন ছিল মেয়ের জন্য, এই প্রেশার কুকার নিয়ে গেছিলাম, সেগুলো বৌদি মেজে দিয়েছিল, কিন্তু আবার একটুখানি করে জল বুলিয়ে রাখলাম। আর ঘরে টুকটাক জামা কাপড় যেগুলো ছিল সব ভাজ টাজ করে ঘর দূর একদম ক্লিন করে নিয়েছি আর কি। আর এই টেবিলটা একদম অভাগাড়ের মতন হয়েছিল, বিচ্ছিরি লাগছিল, তো সেই জন্য। আর আসার পথে ছেলের এক গাদা খাতা কিনে নিয়ে আসতে হলো। ছেলের যেহেতু স্কুল খুলে গেছে, আর তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হয়নি, ছেলে ভালো রেজাল্ট করেছে, দুটো স্কুল থেকেই ভালো মানে মার্কস পেয়েছে, খুব সুন্দর রেজাল্ট করেছে। আমার খুব মানে যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। তো যাই হোক, দুটো স্কুলকে মেনটেন করে যে ছেলে রেজাল্টটা করবে ভাবতে পারিনি, খুব ভালো করেছে। আর এই আজকে 1 জানুয়ারি 2 জানুয়ারি হচ্ছে ছেলের স্কুল খুলে যাচ্ছে, সেই জন্য আমাকে ভোরবেলাতে উঠতে হবে। তার জন্য আজকে অনেকগুলো খাতা নিয়েছি, আর তার স্কুল থেকে তো বই দেবে না, ইংলিশ মিডিয়াম থেকে, ও ধোঁয়ার জন্য কিচ্ছু দেখতে পাবে না। তো সেই জন্য স্কুলে বই আমাদের স্কুল থেকে কিনতে হয়েছে, আর প্রাইমারি স্কুল থেকে ওরা বই দেবে, সেটা 2 জানুয়ারিতেই দেবে। আর আসার পথে ওই খাতাগুলো নিয়ে চলে এসেছি। খাতাগুলো তোমার এগুলো মোলার দিতে হবে, খাতাগুলো না মোলারগুলো বেঁচে আছে, দিয়ে দিচ্ছ নাকি? এগুলো বইগুলো বাকি আছে তো। ও আচ্ছা আচ্ছা। তো বইগুলো মোলার কি কতগুলো দিয়েছিল, 2-3টে বাকি ছিল, সেটা কমপ্লিট করে দিচ্ছে। আর এইদিকে খাতাগুলো নিয়ে এসেছে, খাতাগুলো আবার স্টিকার দিয়ে নাম টামগুলো তো লিখে দিতে হবে, তাই না? ওগুলো কোড়াকুড়ি করে একদম আজকে ব্যাগ ফ্যাগ ওগুলো গুছিয়ে রেডি করে দিতে হবে, কারণ 6:30টার সময় উঠতে হবে, 7:30টায় ওর ক্লাস শুরু হয়ে যাবে, তার মধ্যে ওকে 7টার সময় ঘর থেকে বের করতে হবে। তো এটা আমার প্রচুর চাপ, মাথার মধ্যে প্রচুর হেডেক। স্কুল খুলে গেল আর কি, এটা এখন সারাটা বছর ধরে চলবে এখন, তো সেই জন্য এখন খুব চাপ, কারণ আমি তো ভোরবেলা একদমই উঠতে পারি না। তো কিছু করারও নেই, উঠতে হবে, ছেলেকে স্কুলে পাঠানো হলে তো করতেই হবে কাজগুলো, তাই না? তো এটাই আমার ডিউটি মা হয়ে। তো চলো, এখন আমি একটুখানি দুধ গরম করছি, যে মেয়েকেও খাওয়াবো, তার সঙ্গে সঙ্গে আমাদের চা করব। চা দেখি ঝুড়ি ভাজা আছে, একটুখানি মুড়ি খাবো শুকনো, আর খিদে নেই পেটটা। আর খাসি মাংস খেয়ে ভাত খেয়েছি তো পেটটা যেন কতটা করে ভার, তো একটু শুধু জল খাচ্ছি, শুধু জল তেষ্টা পাচ্ছে। তো চলো এখন একটু চা মুড়ি বানাই, ঠিক আছে? আর ওখানে সেইভাবে আমি ব্লগ করতেই পারছি না, কারণ ওদের বাড়ি তো দেখতেই পাচ্ছি কীরকমভাবে বাড়ি ঘর যেরকম নেই, তো সেখানটাতে অন্ধকার অন্ধকার, আলোও নেই, আলোর প্রবেশও নেই, যে একটু ভালো করে ভিডিওটা করব। তো সেই জন্য আমি আর ঠিকঠাক করে ওখানে ভিডিওটা করতে পারলাম না। বাবা বোঝো, দুয়ারটা প্রচুর ধোঁয়া হয়ে গেছে গো, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, ভীষণ ধোঁয়া। এই ধুনোগুলো না ভীষণ ধোঁয়া হয়ে যায়। আর ঘরটা না এখন ধুনো দেওয়ার কারণ হচ্ছে এই মশা, তার সঙ্গে সঙ্গে এটা ঘরে স্মেল আসার জন্য সেই জন্য ধুনোটা দিলাম, ভালো লাগে। আর কিন্তু প্রচুর ধোঁয়া হয়ে গেছে। এই দরজাটা একবার খুলে দিচ্ছি,
আর এই দরজাটা কন্টিনিউ আমাকে বন্ধ রাখতে হয় ইঁদুরের জন্যে, মানে ইঁদুর যদি ঢুকে যায় না আমি পুরো পাগল হয়ে যাবো, সব তছনছ করে দিচ্ছে ইঁদুরে, কিছু করার নেই। মানে সবসময় আমাকে 1 সেকেন্ড এখানে ওই ঘর থেকে ওই ঘরে গেলে খিল দিতে হচ্ছে, আর খিল দেওয়াটাও সম্ভব হচ্ছে না, এত আমাদের এই ঘরের দরজাটা টাইট, বাপরে বাপ। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি, আমার মেয়ের একটা জলের ফিটিংস বোতল কিনেছি। অনেক দিদিভাই বলেছিল স্টিলের কিনতে, নইলে একটা কাচের কিনতে, তো ঠিক আমি এই জন্য স্টিলেরটাই নিয়ে এসেছি। কাচেরটা হাত থেকে পড়ে গেলে আমাদেরই রিস্ক, এটা তবু ঠিকঠাক থাকবে। তো এরকম সিস্টেমটা দাঁড়াও দেখায়, এটা না দেখতে বেশি ভালো লাগলো। এটা একটা গ্লাস টাইপের, একটু বড় হলে রাস্তাঘাটে কোথাও গেলে কিন্তু গ্লাসের কাজ করবে, তাই না? আর এইটা আমি রিপিলটা চেঞ্জ করতে পারবো, নিপিলটা। আর এদিকে এইটা বেশ সুন্দর, অনেক দাম নিয়েছে কিন্তু কিছু করার নেই। আমার একটা এটা কাজের কাজ হলো, এটা আমার অনেক দিনের শখও ছিল। আর মেয়েকে না প্লাস্টিকটা অনেক দিন হয়ে গেছে, ওর জন্ম থেকে ওর এই প্লাস্টিকটা ব্যবহার করতাম, তো এটা আমাকে পরিষ্কার করে ফেলবো না, তো মাঝে মধ্যে এটা দেবো, তো এটা আমি কন্টিনিউ দিতে থাকবো। তো এটাকে আমি জল গরমে ফুটাই, কিন্তু এটা বেশি ইউজ করব না, বুঝতে পেরেছো? ওই জন্য ওইটা নিয়ে এলাম। তোমরা কমেন্ট করে জানিও তো এটা ঠিক হয়েছে কিনা, ভালো হয়েছে কিনা। আমার তো খুব পছন্দ হয়েছে, জানো তো, চোখগুলো কিছু তাকাতে পারছি না, এত ধোয়া। চলো মেয়ের খাবার রেডি করি। হ্যাঁ ঠিক আছে, আসছি পরে। একটুখানি ঝুড়ি ভাজা মুড়ি রেডি করলাম, ছেলে খাবে না, তোমার দাদাভাই বলে তেলও দেবে না, আমার পেটটা বেশ ভালো নেই, তো সেই জন্য নিলাম। আর চা বানাইনি, তোমার দাদাভাই বলছে একটু কফি বানাবো, তো কফিও তো খেতে পারি, তো বললাম মুড়িটাকে খেয়ে নিই তারপর কফি খাবো। ছেলেকে পড়াচ্ছে তোমাদের দাদাভাই, পড়া শুরু হয়ে গেল, এখন এটা এখন 1 বছর চলবে। বেশ ছুটি ছিলাম, তেল দিইনি, ঠিক আছে। চলো আমরা এই মুড়িটা খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে কফি বানাচ্ছি। ড্রেসটা চেঞ্জ করলাম, আর এই যে ট্র্যাকস্যুট পরলাম, যা ঠান্ডা লাগছে না। আর আমি ড্রেস চেঞ্জ করতে এসেছি, তোমাদের দাদাভাই কী করেছে তো মেয়েকে নিয়ে দেখেছো, মানে আমি না দেখে পুরো মেয়ের তত ফুর্তি হচ্ছে, আমি বুঝতে পারিনি প্রথমে। চল তোমাদেরকে দেখাই মেয়ের কি করেছে। মেয়ের মানে ফার্স্ট জানুয়ারির দিন মেয়ের অবস্থা মানে 12টা বাজিয়ে দিয়েছে। হ্যাঁ মানে কিরকম দেখো, চল তোমরা কি করেছে বলেছে দেখো তোমরা। দাঁড়া ফ্ল্যাশটা দি, বলে আমার দাড়ি গোপ গুলো টানছিল, এবার নিজের কি অবস্থা করেছে, দাড়ি গোপ সব করে দিয়েছে। এগুলো কোনো মানে হয়? হ্যাঁ এগুলো কোনো মানে হয়? ভালো লাগছে, আমার মেয়েটাকে দাড়ি গোপ বানিয়ে দিয়েছে, আমার তাতে হাসছে, মানে ওর খুব পছন্দ হয়েছে দাড়ি গোপটা। আমার মনে হচ্ছে আয়না দেখলেই বেশি হাসছে, খুব দুষ্টু বুড়ি হয়ে গেছে তো মেয়ে। এটা কি হয়েছে মাম্মা, কে করেছে তোমার এটা? ফ্রেঞ্চ কাট দাড়ি হয়ে গেছে, ছি 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 ছি। এটা আমার সোনা মাম্মা, আমার পুচু মাম্মা, অসভ্য। ওর এইসব করলেই খুব ফুর্তি। চলো খাবে, চলো এবার। দুষ্টু বুড়ি ফোন পড়ে যাবে, দুষ্টু বুড়ি, দুষ্টু বুড়ি যেও না, দুষ্টু বুড়ি। দুষ্টু বুড়ি ভীষণ দুষ্টু বুড়ি হয়ে গেছে। চলো কফিটা বানিয়ে নিয়ে যাচ্ছি। ছেলের সমস্ত বই খাতা সব গুছানাগুছানি কমপ্লিট হলো, আর মোলারটাও দেয়া হয়ে গেছে, ঠিক আছে। এইসব মোলার আর খাতা, ওই যে সব জটা বই তটাই খাতা হয়ে গেছে, একদম রেডি করে দিলাম ছেলেকে। দাদাভাই এগুলো বসে বসে করলো। এটা কি বই, অঙ্ক বইটা দিলেন না? এটা অঙ্কন, এটা অঙ্কন, এটা কি ড্রয়িং? আমাদের এখানে সবথেকে বড় বই খাতার দোকান বিদ্যা মন্দির, তার সব ওই মোলারগুলো দিয়েছে। মোলারগুলো এমনি ফ্রিতেই দিয়েছে, পয়সায় নেয়নি। আর তার সঙ্গে এখন অনেকগুলোই আছে। ও তুই জানিস না মা। আর আমাদের একটা টেপ লাগবে বলে নিয়ে এসেছি, ওই আসার পথেই সব নিয়ে এলাম বাজার করে, যে বললাম খাতার নিতে ঢুকেছি। আর একটা স্কেল নিয়ে এসেছি, বড় কাঠের স্কেল, কাঠের স্কেলও নিয়ে আসা হয়েছে। আর একটা আমি নিয়ে এসেছি, এই যে একটা তুলি নিয়ে এসেছি, একটা আলতা পরবো বলে, আজকে পরবো। হঠাৎ কেন, আলতা কি পরতে নেই নাকি? এই তুলিটা নিয়ে এসেছি, এই তুলি দিয়ে এগুলো সুবিধা হয়। আর আমি এদিকে কফি করে নিয়ে এসেছি, মেয়েকে খাওয়ালাম। আর ওরে বাবা, মেয়েছে উচকি উচকি পড়ে যাচ্ছে। দাঁড়াও কফিটা দেখায়।
এই বই খাতা কফি নিয়ে নিয়েছি এরকম বের করে আর হচ্ছে বিস্কিট। এই যে বিস্কিট নিয়েছি, তোমার দাদাভাই খাবে না, মুড়ি যেহেতু খেয়েছে আর আমি একটুও মুড়ি খাইনি, এটা খাবো, ছেলের এখন একটা আছে। আর আমরা বিস্কুট খাই 3 রকমের, নিউট্রিচয়েস, ব্রিটানিয়া থিন, আর এটা হচ্ছে গুড ডে মমসটা, এটা এখনও খাবো বিস্কুটগুলো, ঠিক আছে। তো যাই বলে চলো ভিডিওটা আমি এখানে এন্ড করবো, যেহেতু সকাল থেকে ভিডিওটা হচ্ছে। আর এদিকে কফি খেতে খেতে ভিডিওটা শেষ করে দিচ্ছি। ফিরে আসছি নেক্সট একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সবাই পাশে দেখো। আর ভিডিওগুলো অবশ্যই দেখে কমেন্ট করো, কোথায় ভুল হচ্ছে কোথায় ভালো হচ্ছে কমেন্ট করো, ঠিক আছে। আর আমাদের পিকনিক কেমন হলো সেটাও জানিও, যেহেতু আমাদের আজকে বাড়ির ফ্যামিলির পিকনিক হয়ে গেছে, তো সেই জন্য আর কত ভালোই হয় বলো তো। আর বাইরে বেরোলাম না শুধুমাত্র আমাদের এইকে নিয়ে, আর নইলে তো আমরা একটুখানি দূরে দূরে কোথাও, এই বাবা ঢেকুরটা উঠলো, ভয় লেগে গেছে। তা নইলে দূরে দূরে কোথাও যাওয়া যেত, বনলতা যাই, সেটাও আমাদের যাওয়া হয়নি এবারে। তো যেহেতু আমাদের বাপের বাড়িতে ফিস্টিটা হয়ে গেছে, আর কি চলো খাওয়া দাওয়া তো জম্পের সকাল থেকে হয়েছে। রাত্রে খাওয়া দাওয়া আমার এখন বলতে পারছি না, আমি কফি খেয়ে নাও কিছু খেতে পারি, হয়তো মুড়িও খেতে পারি এরকম খিদে পেলে, তবে ভারী খাবার আমি আর কিছু খাচ্ছি না, ভাত মাংস খাওয়াই না, পেটে পুরো ঢিস হয়ে গেছে। চলো টাটা, গুড নাইট।